23 নম্বর সৃজনশীল এখানে দেওয়া আছে y ইকুয়াল fx ইকুয়াল 4x মাইনাস 7 ভাগ 2x মাইনাস 4 একটি ফাংশন। তো উদ্দীপকে একটি ফাংশন দেওয়া আছে। ক নম্বরে বলছে এফ অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করো, অর্থাৎ এখানে এফ অফ এক্স এর স্থানে মাইনাস হাফ বসাতে হবে। এখানে 4x মাইনাস 7 আছে, তো এক্স এর স্থানে আমরা বসাবো মাইনাস হাফ। এখানে 2x মাইনাস 4, এক্স এর স্থানে বসাবো মাইনাস হাফ। তো ঠিক আছে, অঙ্কটা করি। ক নম্বর অ্যান্সারে প্রথমে আমরা লিখব, দেওয়া আছে এখানে দেওয়া আছে y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল 4x মাইনাস 7 ভাগ 2x মাইনাস 4, এটা দেওয়া আছে। তো ক নম্বরে বলছে এফ অফ মাইনাস হাফ, অর্থাৎ এক্স এর স্থানে বসবে মাইনাস হাফ। তো আমরা বসাই অতএব এফ অফ মাইনাস হাফ ইকুয়াল, তো এই সমীকরণের মধ্যে আমরা কি বসাবো, এক্স এর স্থানে মাইনাস হাফ বসাবো। তো এখানে আমরা প্রথমে 4 ইন্টু মাইনাস হাফ বসালাম, এক্স এর স্থানে বসালাম মাইনাস হাফ, এরপর মাইনাস 7 যা আছে তাই। এবার নিচে হচ্ছে 2 ইন্টু এক্স, তাহলে 2 ইন্টু এক্স মানে হচ্ছে মাইনাস হাফ, মাইনাস এখানে কি আছে 4 আছে। তো ঠিক আছে, এক্স এর মান বসানো শেষ। এবার আমরা ক্যালকুলেশন করব। তো এখানে 4 কিন্তু কি আছে, মাঝখানে আছে, তাহলে মাঝখানে থাকা মানে উপরে থাকা বা গুণ থাকা। 4 গুণ 1, তাহলে 4 একে 4, আর নিচে হচ্ছে 2, মাইনাস ছিল আগে থেকেই। এরপর মাইনাস 7, এবার নিচেও একরকমভাবে গুণ করি। তাহলে 2 মাঝখানে আছে মানে উপরে আছে, অর্থাৎ গুণ অবস্থায় আছে, তাহলে 2 একে 2, মাইনাস 2, মাইনাস 2 ভাগ নিচে হচ্ছে 2। এরপর এখানে মাইনাস 4, এই মাইনাস 4টা যেরকম আছে সেরকমই থাকলো। এবার আমরা এখানে কি করব, দেখো কাটাকাটি যাচ্ছে, তাহলে 2 দিয়ে 4কে কাটলে কত হয়, 2 দুগুণা 4, অর্থাৎ এখানে 2 হচ্ছে। তো মনে মনে কাটাকাটিগুলো করবা। তাহলে থাকলো হচ্ছে উপরে 2, নিচে 1 আছে, তো 1 তো না লিখলেও হয়, তাহলে 2 মাইনাস 7, এখানে কিন্তু আগে থেকে মাইনাস ছিল। তো এরপর আমরা নিচে একরকম ভাবে কাটাকাটি করি। তো এখানেও কি কাটাকাটি যাচ্ছে, 2 আর 2 কাটাকাটি গেলে থাকবে 1, অর্থাৎ মাইনাস 1, অর্থাৎ এখানে মাইনাস 1 থাকলো। এরপর আগে থেকে আছে মাইনাস 4, অতএব এখানে যদি আমরা আরো ক্যালকুলেশন করি, এখন -2 আর -7 করলে কত হয়, -2 -7 -9, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস করতে হবে, চিহ্ন একই থাকবে। আর হচ্ছে এখানে -1 -4 করলে হবে -5। তো এখানে উভয় পক্ষে অর্থাৎ উপর নিচ মাইনাস আছে, তো মাইনাস মাইনাস কাটা, থাকলো কি এখানে শুধু 9 ভাগ হচ্ছে 5। তো 9 ভাগ 5 তো হচ্ছে আর কাটাকাটি যায় না, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের ক নম্বর শেষ হলো। এবার যদি আমরা খ নম্বর করি, এখানে খ নম্বরে প্রথমে লিখি দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে, তো আগে লিখি। তো প্রথমে দেওয়া আছে লিখি y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এখানে 4x মাইনাস 7 ভাগ 2x মাইনাস 4। তো এখন আমাদেরকে কিসের মান বের করতে বলছে, এই পুরো রাশিটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা লিখি প্রদত্ত রাশি কি আছে, এফ অফ এক্স
প্লাস 2 ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস 1। ঠিক আছে, এখানে এফ অফ এক্স সমান উদ্দীপকে কি দেওয়া আছে এখানে আমাদের এফ অফ এক্স সমান দেওয়া আছে 4x মাইনাস 7, অর্থাৎ এফ অফ এক্স এই পুরাটার স্থানে বসানো যাবে 4x মাইনাস 7 ভাগ 2x মাইনাস 4, অর্থাৎ এফ অফ এক্স মানেই তো এটা। তো এফ অফ এক্স এর স্থানে আমরা এই পুরাটা বসাই দেবো এখন। অতএব ইকুয়াল, এখন আমরা এখানে এফ অফ এক্স এর স্থানে এফ অফ এক্স এর যে পুরা মানটা সেটা বসাতে হবে, অর্থাৎ এখানে 4x মাইনাস 7 ভাগ 2x মাইনাস 4, 4x মাইনাস 7 ভাগ 2x মাইনাস 4, অর্থাৎ এফ অফ এক্স এর স্থানে আমরা পুরোটা বসালাম। এরপর কি আছে, প্লাস 2 আছে। তো একই রকম ভাবে এখানে নিচে বসাতে হবে এফ অফ এক্স এর স্থানে কি বসাবো, এই পুরোটা, অর্থাৎ 4x মাইনাস 7 ভাগ 2x মাইনাস 4, এরপর আছে মাইনাস 1। ঠিক আছে, এখন তাহলে কি করা যায়, এখানে ভগ্নাংশ আছে, যেহেতু উভয় পাশে ভগ্নাংশ আছে তাহলে লসাগু করা যাবে। এখানে একাই আছে কিন্তু এর নিচে মনে মনে কি আছে, হর হিসেবে 1 আছে, তাহলে দুই দিকে ভগ্নাংশ, মাঝখানে যোগ বিয়োগ কোনো কিছু থাকলে সেটাকে আমরা সাধারণত লসাগু করি। এখানে লসাগু করলে কি হবে, এখানে 2 এর নিচে কিছু নাই মানে 1 আছে হর, তাহলে 1 আর এই হর অর্থাৎ 2 হরের লসাগু, 1 আর 2x মাইনাস 4 এর লসাগু কি হবে, 2x মাইনাস 4 হবে। এখন লসাগুটা করি, লসাগু হচ্ছে 2x মাইনাস 4। এখন লসাগুর নিয়ম তো তোমাদের জন্য আছে, লসাগুর নিয়ম হচ্ছে লসাগু যেটা বের হয়েছে এটা ভাগ হর। ঠিক আছে, তাহলে আগে লিখে দিই লসাগু ভাগ হর। তো যেই ফলাফলটা বের হবে সেই ফলাফলটার সাথে লবকে গুণ করতে হবে, অর্থাৎ এই যে 4x মাইনাস 7 লব হিসেবে আছে এটাকে আমরা গুণ করব। তো 2x মাইনাস 4 আর 2x মাইনাস 4 যদি লেখা হয়, উপরে 2x মাইনাস 4 আবার নিচে 2x মাইনাস 4 হচ্ছে হর, তাহলে দুটাই কাটা যাবে, থাকবে কি শুধু লব থাকবে, অর্থাৎ 2x মাইনাস 4 2x মাইনাস 4 কাটা থাকলো শুধু লব, অর্থাৎ 4x মাইনাস 7। একই রকমভাবে এখানেও, এখানে কি 2x মাইনাস 4 লসাগু, নিচে হচ্ছে হর, কি হর কিছু নেই মানে 1 আছে, তো এখানে হর যদি 1 থাকে তাহলে 2x মাইনাস 4 ভাগ 1, নিচে 1 থাকা আর না থাকা একই কথা, অর্থাৎ লসাগুটা পুরোটাই থাকবে, 2x মাইনাস 4 পুরোটাই থাকবে, সেই 2x মাইনাস 4 এর সাথে লব গুণ, লবে কি আছে 2 আছে, সুতরাং এখানে প্লাস 2 গুণ আর কি, 2 গুণ এই পুরোটা থাকতেছে আমাদের 2x মাইনাস 4 থাকতেছে। তো এটা যদি না বোঝো এখানে দেখাই দিই, এখানে লসাগু কি ছিল আমাদের, লসাগু হচ্ছে 2x মাইনাস 4, 2x মাইনাস 4 লসাগুটা থাকবে উপরে, নিচে হর কি ছিল, এখানে 2 এর নিচে হর হচ্ছে মনে মনে 1 ছিল, 1 গুণন লব ছিল কি 2, তাহলে নিচে 1 এর তো কোনো দাম নাই, তাহলে 2 গুণ 2x মাইনাস 4, তো 2টাকে আমি এইভাবে লিখছি 2 গুণ 2x মাইনাস 4, তো এটা এখানে লেখা হয়েছে 2 গুণ 2x মাইনাস 4, একই রকমভাবে নিচে। ঠিক আছে, তো নিচে লসাগু কি আসবে, নিচেও কিন্তু 2x মাইনাস 4 আর এখানে 1 এর নিচে কিছু নাই, হর হিসেবে 1 আছে, তাহলে 2x মাইনাস 4 আর 1 এর লসাগু কিন্তু 2x মাইনাস 4 এ আসবে। তো 2x মাইনাস 4 যদি আসে, তো আমরা এখানে লিখি লসাগু হচ্ছে 2x মাইনাস 4। এখন লসাগু যদি 2x মাইনাস 4 হয়, নিয়ম হচ্ছে লসাগু ভাগ হর, এখানে হর কি আছে, হরও তো 2x মাইনাস 4 এ আছে, তো 2x মাইনাস 4, তো 2x মাইনাস 4 ইন্টু লব, লব এখানে কি আছে 4x মাইনাস 7, 4x মাইনাস 7, তো 2x মাইনাস 4 আর 2x মাইনাস 4 তো কাটা গেল, থাকলো কি 4x মাইনাস 7, যেটা আমরা আগে করছিলাম উপরে। ঠিক আছে, লিখি, তো 4x মাইনাস 7, এরপর এখানে মাইনাস আছে, তো যেহেতু এখানে মাইনাস আছে আমরা এখানে অবশ্যই ব্র্যাকেট নেব। এখন একই রকমভাবে কি করতে হবে, এখানে লসাগু ভাগ হচ্ছে হর, তো এখানে হর কি আছে, হর হচ্ছে 1,
ঠিক আছে, এই যে এখানে কিছু নেই মানে 1 আছে মনে মনে, ইন্টু লবেও কি আছে 1, তাহলে লসাগু ভাগ হর অর্থাৎ 1 নিচে 1 এর তো দাম নাই, থাকলো 2x - 4, 1 এর সাথে গুণ করলেও একই কথা 2x - 4 থাকতেছে। তো আমরা লিখবো এখানে 2x - 4। ঠিক আছে, এখানে ব্র্যাকেটটা নিচ্ছি কারণ মাইনাস ছিল, মাইনাস থাকলে ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে। তো আমাদের লসাগু শেষ, আশা করি লসাগুটা বুঝছো। এখানে যদি আরেকবার বলি, এখানে নিচে কিছু নেই মানে 1 ছিল, তাহলে 1 আর 2x - 4 এর লসাগু করলে হবে 2x - 4ই হবে। এখন এই লসাগু ভাগ হর কাটাকাটি গেছে, উপরে থাকছে লবটা অর্থাৎ 4x - 7, এরপর মাঝখানে মাইনাস ছিল মাইনাস, এরপর মাইনাস যেহেতু আছে সেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করছি। এরপর আবার লসাগু ভাগ হচ্ছে হর, হর কিছু নয় মানে 1 আছে, তো 1 দিয়ে ভাগ করলে তো 2x - 4ই থাকলো, সেটা দিয়ে আবার লবকে গুণ, তো লব হচ্ছে 1 অর্থাৎ 2x - 4ই থাকলো। ঠিক আছে, আমাদের লসাগু শেষ, উপরেও লসাগু করলাম, নিচেও একরকমভাবে লসাগু করলাম। এখন আমরা বাকি ক্যালকুলেশন করব। তো আমরা এখানে প্রথমে ব্র্যাকেটগুলো তুলে দিই। নিচে 2x - 4 অর্থাৎ হর যেটা ছিল সেটা সেরকমই রাখছি। এরপর 4x - 7 এটাও একই রকম থাকলো, প্লাস এখানে আমরা ব্র্যাকেটটা তুলে দেবো প্রথমে। তো 2 গুণ 2 4, এর সাথে আছে x, তাহলে 4x অর্থাৎ 2 দিয়ে এই 2x - 4কে গুণ করতেছি। তাহলে প্রথমে হচ্ছে 2 2 4 x, এরপর প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস, এরপর হচ্ছে আবার 4 2 8। ঠিক আছে, উপর শেষ হলো, নিচেও একই রকমভাবে করি। নিচেও হর যেরকম আছে সেরকমই থাক, 2x - 4, উপরে ব্র্যাকেটটা তুলে দেই অর্থাৎ 4x - 7, এখানে 4x - 7 যেরকম ছিল সেরকমই আপাতত থাক। এরপর যেহেতু মাইনাস আছে, 2x এর সামনে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি হচ্ছে মাইনাস, মাইনাস 2x, 2x এখানে কিছুই নাই অর্থাৎ শুধু মাইনাস আছে, তাহলে মাইনাস দ্বারাই দুটাকে গুণ। এরপর মাইনাস মাইনাসে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস কি 4, কিছু নয় যেহেতু 4। তাহলে আমরা ব্র্যাকেট তুলে দিলাম। এবার আমরা যোগ বিয়োগগুলো করি, এখানে প্লাস মাইনাসগুলো আছে এগুলো। তো আমরা এখন যোগ বিয়োগের যে ক্যালকুলেশন আছে সেগুলো করব। তো এখানে নিচে যা আছে তাই থাক, 2x - 4 অর্থাৎ হরটা যেরকম আছে সেরকমই রাখলাম। এখানে দেখো প্লাস 4x, আর এখানে সামনে কিছু না থাকলে তো প্লাস থাকে, তাহলে প্লাস 4x আর প্লাস 4x কি হবে 8x, 4x আর 4x 8x। এখানে আবার -7 আর -8, তো -7 আর -8 করলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস করতে হবে কিন্তু চিহ্ন একই থাকবে, অর্থাৎ -7 আর -8 করলে হবে -15। ঠিক আছে, একই রকমভাবে এবার নিচের ভগ্নাংশটাও করতে হবে। তো নিচে হরে যা আছে তাই থাক, 2x - 4, লবে এখানে আবার দেখো 4x প্লাস 4x আর -2x, অর্থাৎ 4x থেকে 2x বাদ যাচ্ছে, এখানে 4x থেকে 2x বাদ দিলে কি থাকবে, শুধু 2x থাকবে, অর্থাৎ 4 থেকে 2 বাদ যাবে 2, তাহলে 2x। এরপর -7 আর +4, অর্থাৎ একটাতে মাইনাস আর একটাতে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস করতে হবে। ঠিক আছে, কিন্তু চিহ্ন হচ্ছে যেটা বড়টার সামনে যেই চিহ্ন আছে সেই চিহ্নই থাকবে, অর্থাৎ 7 বড়, এখানে 7-এর সামনে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস থাকবে, অর্থাৎ -7 + 4 করলে হবে -3। তো এখন আমরা কি করবো, এখানে মাঝখানের যে ভাগ চিহ্নটা আছে এটাকে আমরা গুণ করে দিব। তো গুণ করে দিলে কি হয়, গুণ করলে নিচের ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ নিচের হর উপরে লবে যায় আর লব হচ্ছে নিচে আসে। তো ঠিক আছে, গুণ করে দিই। অর্থাৎ প্রথম ভগ্নাংশটা অর্থাৎ উপরের যে ভগ্নাংশ আছে এটাকে আমরা আগে লিখব, 8x - 15 ভাগ 2x - 4। এরপর এই যে নিচে ভাগ চিহ্নটা আছে এটাকে আমরা কি করে দিলাম, গুণ করে দিলাম। তো গুণ করার কারণে কি হলো, এই বাকি যে নিচের ভগ্নাংশটা আছে এটা উল্টে যাবে, অর্থাৎ হরটা লবে যাবে, লবটা হরে আসবে। সুতরাং কি হচ্ছে, এখানে এই যে 2x - 4টা নিচে হরে ছিল, এটা উপরে লবে চলে গেল।
আর উপরের যে লব ছিল 2x - 3 এটা নিচে চলে আসলো, অর্থাৎ উল্টে গেল। 2x - 4 উপরে গেল আর 2x - 3 নিচে আসলো। এখন এখানে কি করা যায়? এখানে দেখো নিচে 2x - 4 আছে, উপরে 2x - 4 আছে, অর্থাৎ একই রকম আছে। তো একই রকম থাকলে আমরা ইচ্ছে করলে কাটাকাটি করতে পারবো। তো কাটাকাটি করলে এখানে বাকি থাকলো শুধু উপরে আছে 8x - 15 আর নিচে আছে 2x - 3। তো এটাই আমাদের কি থাকলো, বাকি থাকলো 2x - 3। তো এখানে কমন বা কাটাকাটি আর কিছুই যাচ্ছে না, সুতরাং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের খ নম্বর শেষ হলো, এবার হচ্ছে আমরা গ নম্বরটা করবো। তো গ নম্বরে বলছে দেখাও যে এফ অফ ওয়াই ইকুয়াল এক্স, অর্থাৎ এখানে কিন্তু উপরে উদ্দীপকে ওয়াই এর মান দেওয়া আছে, আমরা এফ অফ ওয়াই এর মান বের করব। এরপর সেটা সমান দেখাতে হবে এক্স। তো প্রথমে আমরা বরাবরের মতো লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল 4x - 7 ভাগ 2x - 4। তো আমাদের এখানে এফ অফ ওয়াই এর মান বের করতে হবে। যদি আমরা এক্স এর স্থানে ওয়াই বসাই তাহলে আমাদের এফ অফ ওয়াই এর মান পাওয়া যাবে। অতএব আমরা লিখব অতএব এফ অফ ওয়াই, অর্থাৎ এক্স এর স্থানে কি হলো, ওয়াই হলো। তার মানে এখানে যত জায়গায় এক্স আছে সব জায়গায় কি বসবে, ওয়াই বসবে। তো এখানে কি বসবে, 4y, এক্স এর স্থানে ওয়াই -7 ভাগ 2x এর স্থানে ওয়াই -4, অর্থাৎ শুধুমাত্র এক্স এর জায়গায় ওয়াই বসলো, বাকিগুলো কিন্তু একই রকম আছে। তো আমাদের এখানে এফ অফ ওয়াই এর মানে বের করতে বলছিল, আমরা এফ অফ ওয়াই এর মান বের করছি। এখন আমাদের দেখাতে হবে এফ অফ ওয়াই সমান এক্স। তো আমরা এখন উদ্দীপকে দেওয়া ছিল কি, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল 4x - 7 ভাগ 2x - 4। আমরা এফ অফ এক্স থেকে এই মানটা পেলাম। এবার ওয়াই ইকুয়াল, এখন যদি আমরা লিখি ওয়াই ইকুয়াল, এই যে ওয়াই আছে এটা দেওয়া ছিল, ওয়াই ইকুয়াল 4x - 7 2x - 4, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়ালও এটা লেখা যাবে, আবার ওয়াই ইকুয়ালও লেখা যাবে, যেহেতু তিনটাই সমান সুতরাং আমরা যে কোনো দুইটা সমানভাবে লিখতে পারি। 4x - 7 ভাগ 2x - 4। ঠিক আছে, এখান থেকে আমরা এক্স এর মান বের করব। ঠিক আছে, তো আমরা এখানে সমীকরণ সমাধানের ক্ষেত্রে লিখব বা, তো এখানে নিচে কি আছে, 2x - 4 আছে। এই 2x - 4টা যদি আমরা এইদিকে পার করে দেই, তো এখানে ভাগ আছে, পার করলে কি হবে, গুণ হবে। অর্থাৎ 2x - 4টা এদিকে আসে, ওয়াই এর সাথে কি হলো, গুণ হলো, ইকুয়াল এদিকে তাহলে কি থাকলো, এদিকে শুধুমাত্র থাকলো 4x - 7, কারণ 2x - 4টাকে তো আমি এদিকে পার করছি, সুতরাং এদিকে থাকলো শুধু 4x - 7। ঠিক আছে, এরপর আমরা এখানে গুণ করে দিব, ওয়াই দিয়ে 2x এর সাথে গুণ করলে কি হবে, 2x ওয়াই। এরপর এখানে -4 দিয়ে ওয়াইকে গুণ করলে হবে 4y ইকুয়াল, এখানে যা আছে তাই থাক, 4x - 7। ঠিক আছে, এখন আমরা কি করব, এক্স এর মান যেহেতু বের করব, সুতরাং এই 4xটাকে আমরা এই দিকে আনবো। এখন 4xটাকে যদি এদিকে আনি তাহলে কি হলো, 2xy, এই 4yটাকে আমি এইদিকে পার করব আর 4xটাকে এইদিকে পার করব। সুতরাং 4x সামনে কিছু নয় মানে প্লাস আছে, সুতরাং পার করলে কি হয়, উল্টা হয়, অর্থাৎ মাইনাস হবে। 4xটাকে যদি এদিকে আনি, -4x ইকুয়াল, এখানে দেখো 4yটাকে আমি এদিকে পার করব। তো 4y এদিকে কি আছে, মাইনাস অবস্থায় আছে, পার করলে কি হবে, উল্টা হবে, অর্থাৎ প্লাস হবে। তো প্লাস সামনে না লিখলেও হয়, +4y, -4y ছিল, পার করলাম, +4y হলো। এবার হচ্ছে বাকি থাকছে কি, এখানে বাকি আছে -7। তো ঠিক আছে, প্রথমে আমি 2xy লিখছি, এরপর
+4x পার করছি, এদিকে -4x হয়েছে, এখানে -4y পার করছি, +4 হয়েছে, বাকি আছে -7 যেরকম আছে সেরকমই, যেহেতু এটাকে চেঞ্জ করিনি আমি। এরপর বা যেহেতু আমরা x এর মান বের করব, তো x কিন্তু সব বাম দিকে আসছে, এদিকে কিন্তু x নাই, সুতরাং এখানে x যদি কমন নেই তাহলে থাকলো কি, এখানে x কমন নিচে থাকলো 2y, এরপর এখানে x কমন নিচেই থাকলো হচ্ছে 4, তো মাঝখানে মাইনাস হচ্ছে -4 ইকুয়াল, এখানে কোনো কিছু কমন যাচ্ছে না, তাহলে যা আছে তাই 4y - 7। তো ঠিক আছে, আমরা যেহেতু x এর মান বের করব, তো এক্সটাকে বাম দিকে রাখতে হবে, বাকি যা আছে অর্থাৎ 2y - 4কে এদিকে পার করে দিব। তো পার করলে কি হয়, পার করলে কিন্তু গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। তো এখানে এক্স এর সাথে 2y - 4টা কি গুণ অবস্থায় আছে, তাহলে অবশ্যই এদিকে এসে ভাগ হবে, ভাগ হবে মানে নিচে যাবে, নিচে থাকা মানে ভাগ অবস্থায় থাকা, আর উপরে থাকা মানে গুণ অবস্থায় থাকা। তো এখানে 4y - 7 মাঝখানে আছে, মাঝখানে থাকা মানে উপরে থাকা, উপরে থাকা মানে গুণ অবস্থায় থাকা। তো আমরা x এর মান পেলাম, x এর মান এখানে কি পেলাম আমরা, 4y - 7 2y - 4। তো দেখি আমরা এখানে আগে f of y এর মানও পেয়েছিলাম কি 4y - 7, আর নিচে হচ্ছে 2y - 4। তো একই রকমভাবে আমাদের x এর মানও কিন্তু f of y এর মানের সাথে এখানে মিলে গেছে, উপরে 4y - 7, নিচে 2y - 4। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখতে পারবো এই যে প্রশ্নে যেটা বলছিল, দেখাও যে f of y ইকুয়াল x, এখানে f of y এর যেই মান বের হয়েছে x এরও কি একই রকম মান বের হয়েছে, সুতরাং f of y আর x কি ইকুয়াল লেখা যাবে, যেহেতু দুইটার একই মান বের হয়েছে, অতএব আমরা লিখতে পারবো এখন, অতএব f of y ইকুয়াল x, এখানে লিখে দেবা, দেখানো হলো। ঠিক আছে।